প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে ভৌত বিজ্ঞানের 5 নম্বর স্কুলের ছোট বড় সব প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। একের দাগে 1 ন্যানো সেকেন্ড কত সেকেন্ডের সমান? 10⁻⁹ অপশান সি। 4 ডিগ্রি উষ্ণতায় 5 সেন্টিগ্রাম কিউব জলের ভর 5 গ্রাম অপশান এ। বলের মাত্র সংকেতের সময়ের ঘাত হলো -2 অপশান বি। 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি। একটি বস্তু কণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে অপশান বি। আলফা কণার বিক্ষেপণ পরীক্ষাটি করেন রাদারফোর্ড অপশান সি। একটি পরমাণুর এম কক্ষে 2টি ইলেকট্রন থাকলে পরমাণুটিতে উপস্থিত প্রোটন সংখ্যা 12টি, ইলেকট্রন বিন্যাস হবে 2 8 2 সমান 12 অপশান সি। RU 226/88 নিউক্লিয়াস রয়েছে 88টি প্রোটন অপশান বি। গ্রুপ বি শূন্যস্থান পূরণ করো। ওজন বাক্সের বাটকার অনুপাত 5:2:2:1। একটি এককবিহীন রাশির উদাহরণ হলো কোণ, ঘনকোণ। AMU সমান 1.661 × 10⁻⁻24 গ্রাম। বেগ সময় লেখচিত্রের সময় অক্ষের সঙ্গে যে ক্ষেত্র উৎপন্ন করে তা কি নির্দেশ করে? তা সরণ নির্দেশ করে। রোলার ঠেলা না টানা কোনটা সুবিধাজনক? ঠেলা সুবিধাজনক। ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের যোগফল সর্বদা 0 হয়, মিথ্যা। বস্তুর জাড্যধর্ম বস্তুর ভরের উপর নির্ভরশীল। পরমাণুর সবচেয়ে হালকা মৌলিক কণাটির নাম হলো ইলেকট্রন। যদি X2 - আন্টিতে 18টি ইলেকট্রন থাকে তাহলে X মূলটির পারমাণবিক সংখ্যা কত? 18 + 2 = 20। 20টি ইলেকট্রন থাকবে। Li2+ আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি? হ্যাঁ, বোর তত্ত্ব প্রযোজ্য হবে। গ্রুপ সি সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার যে কোনো দুটি শর্ত উল্লেখ করো। 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 27 নম্বর পৃষ্ঠায় 11 দাগে 3 পাঠের প্রশ্ন। সাধারণ তুলার সুবিদিতার শর্ত লেখো। উত্তরটি তোমরা দেখো। সাধারণ তুলার সুবিদিতার শর্ত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি সাধারণ স্কেলের সাহায্যে একটি বইয়ের পাতার বেধ কীভাবে নির্ণয় করবে? 23 নম্বর পৃষ্ঠায় 2 দাগের 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাধারণ রৈখিক স্কেল ব্যবহার করে নিম্নলিখিত বিষয়গুলি কীভাবে নির্ণয় করবে? পাতলা কাগজ যেমন বইয়ের পাতার বেধ, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পাতলা কাগজের বেধ নির্ণয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাপনী চোঙ ও স্টপ ওয়াচের সাহায্যে কল থেকে জল পড়ার হার কীভাবে নির্ণয় করবে? 30 নম্বর পৃষ্ঠা 16 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 30 নম্বর পৃষ্ঠা 16 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্যপুস্তক বই থেকে একটু দেখে নিও। বলের পরিমাপ সংক্রান্ত গতিসূত্রটি লেখো। 74 নম্বর পৃষ্ঠা 2 দাগে 1 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠা 2 দাগে 1 বলের পরিমাপ সম্পর্কিত নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। উত্তরটি তোমরা দেখো। ঘূর্ণন ও বৃত্তীয় গতির মধ্যে দুটি পার্থক্য লেখো। 46 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 46
47 নম্বর পৃষ্ঠা 2 এর দাগে বৃত্তীয় ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। পাঁচের প্রশ্নের উত্তরটি 61 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? 195 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পারমাণবিক সংখ্যাকে মৌলের শিক্ষার্য ধর্ম বলা হয় কেন? 194 নম্বর পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 194 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের দুটি ত্রুটি উল্লেখ করো। 184 নম্বর পৃষ্ঠা 7 দাগে 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাদারফোর্ডের পরমাণু মণ্ডলের ত্রুটি 174 নম্বর পৃষ্ঠা 7 দাগে 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। উত্তরটি তোমরা দেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো। 189 নম্বর পৃষ্ঠা 18 দাগে 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নিউক্লিয় বলের প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নের অনুরূপ প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নগুলির যে বল দ্বারা আবৃত থাকে তার দুটি বৈশিষ্ট্য। এই নিউক্লিয় বলের প্রকৃতি থেকে তোমাদের যে কোনো দুটি বা তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করবে। আয়নন শক্তি বলতে কি বোঝো? 192 নম্বর পৃষ্ঠা 21 দাগে 3 এর পারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মৌলের পরমাণুর আয়নন শক্তি কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 192 নম্বর পৃষ্ঠায় 21 দাগে 3 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 3 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। গ্রুপ ডি 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি 49 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 49 নম্বর পৃষ্ঠা 6 দাগের 2 এবং 3 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। দুইয়ের প্রশ্ন ও 3 প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে 3টি পার্থক্য। 16 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। একটি মাপনীয় চোঙ ও সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে একটি অসম আকৃতির কঠিন বস্তুর আয়তন ও ঘনত্ব নির্ণয় করবে? 28 নম্বর পৃষ্ঠায় 13 দাগে 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 15 দাগে 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাপনীয় চোঙের সাহায্যে তরলের আয়তন নির্ণয়। 28 নম্বর পৃষ্ঠায় 13 দাগে 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 29 নম্বর পৃষ্ঠায় 15 দাগের 2 এর পারের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আয়তন নির্ণয়। 29 নম্বর পৃষ্ঠায় 15 দাগে 1 পাঠের বস্তুর ঘনত্ব নির্ণয়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
অথবা প্রশ্নের উত্তরটি রয়েছে 28 নম্বর পৃষ্ঠায় 13 থেকে 2-এর পাঠে, 29 নম্বর পৃষ্ঠায় 15 থেকে 1-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখবে। একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা 20, পরমাণুর যোজক ইলেকট্রনের সংখ্যা কত? যোজক ইলেকট্রনের সংখ্যা 2। ইলেকট্রন বিন্যাস করলে হবে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 8টি, এন কক্ষে 2টি। যোজক ইলেকট্রন 4-এর বেশি রাখা যায় না, তাই এন কক্ষে অবশিষ্ট 2টি রয়েছে, তাই যোজক ইলেকট্রন হবে 2। অক্সিজেন 2 - 8, আয়নটিতে মোট ইলেকট্রনের সংখ্যা আছে 8টি। H+ আয়নকে প্রোটন বলা হয় কেন? 195 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 195 নম্বর পৃষ্ঠার 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।